Hey, again I'm back. So, আজকে জানুয়ারির শেষ খবর ছিল। আমি এখন বেতার থেকে বের হলাম। আজকে খবরটা কিন্তু খুব ভালো হয়েছে, মানে আমার খুব পছন্দ হয়েছে। জানি না অডিয়েন্সদের কেমন লাগবে, বাট আমি স্যাটিসফাইড। আজকে প্রথমে সকালে যখন আমি বেতারে এসেছিলাম তখন অনেক কুয়াশা ছিল, একটা ফগি এনভায়রনমেন্ট ছিল, বাট এখন খুব সুন্দর একটা হাস্যোজ্জ্বল রোদ। এই যে আমি মনে দেখাতে পারছি, খুব রোদ। আমি যদি কখনো মানে মানে আমার খুব পছন্দ কালচারাল অ্যাক্টিভিটিসের সাথে থাকা। আমার কখনো যদি সুযোগ হয় লাইফে, আমি একটা স্কুল দিব যেখানে বাচ্চাদেরকে গান, কবিতা, আবৃত্তি এসব শেখানো হবে। ছোট বাচ্চাদের সাথে থাকলে, সংস্কৃতির সাথে থাকলে আমার মনে হয় মনটা না অনেক ছোটদের মতনই থাকে, এভারগ্রিন একটা ফিল হয়। আর তাছাড়া শিশু, গান, সংস্কৃতি এসব না মানুষের মধ্যে একটা উদ্দীপনা তৈরি করে, একটা উৎসাহ দেয় আরও নতুন কিছু করার। তো আমি এই জন্যই চিন্তা করি, যখন আমার কিছু টাকা পয়সা বেশি হবে বা কিছু আমি যদি কোনো স্কুল দেওয়ার সুযোগ হয়, সেক্ষেত্রে আমি সাংস্কৃতিক ব্যাপারটাকে বা সাংস্কৃতিক কোনো কেন্দ্র আমি দিতে চাইবো। আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই যে যুব সমাজ অনেক সময় দেখা যায় যে অনেক অপ্রীতিকর কাহিনীর সাথে বা অপ্রীতিকর কাজের সাথে জড়িয়ে যায়। সেসব কিন্তু সংস্কৃতির প্রপার চর্চা হয় না দেখেই কিন্তু হয়। সো আমরা যত আমাদের যুব সমাজকে আমাদের কৃষ্টি, সংস্কৃতি, আমাদের ঐতিহ্যগুলোকে না বেশি বেশি করে ওদের সামনে তুলে ধরবো, ততই ওরা এগুলি চর্চা করতে চাইবে। তো আমার আশা যে যুব সমাজকে নিয়ে, ছোট বাচ্চাদেরকে নিয়ে, ছোটদেরকে একদম শিশু বয়সে ওদেরকে বোঝানো যে বাংলা সংস্কৃতি কতটা এনরিচ, কতটা সুন্দর। আর চাইলেই কিন্তু আমরা পারি আমাদের সংস্কৃতিকে বাইরের দেশে ফুটিয়ে তুলতে। তো যাই হোক, এসব আমার ফিউচার প্ল্যান। আর এখন আমি বের হয়ে যাচ্ছি বেতার থেকে। এই যে এখানে খুব সুন্দর একটা ভিউ, সুন্দর একটা শীতের মিষ্টি সকাল। আই লাভ দ্যাট মোমেন্ট। আমার মনে হচ্ছে এই মোমেন্টটাকে আমি ক্যাপচার করে রাখি, এই কারণেই আমি এখানে ভিডিও ক্লিপটি করলাম। তো আবার দেখা হবে কোনো একটা জায়গায়। আনটিল দেন, গুড বাই, স্টে সেফ অ্যান্ড সবাইকে আমরা সুখে রাখবো, সেটাই আমাদের চিন্তা করা উচিত। খুদা হাফেজ।